আপনার প্রতিপালকের কসম লা ইউমিনুনা, তারা কখনো মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজেদের বিবাদ বিচ্ছেদের বিচারের ভার আপনার উপরে অর্পিত না করবে এবং আপনার ফায়সালাকে বিনা দ্বিধায় মনে প্রাণে সর্বক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত মেনে না নিবে ততক্ষণ পর্যন্ত লা ইউমিনুনা, তারা কখনো মুমিন হইতে পারবে না। বলে সুবহানাল্লাহ। কথাটা কিন্তু একটু কোরআনের আয়াত, আল্লাহ পাক ঘোষণা দিচ্ছে তারা কখনো মুমিন হইতে পারবে না। ফালা ওয়া রাব্বিকা, আপনার প্রতিপালকের কসম, যতক্ষণ পর্যন্ত তাদের ব্যক্তিগত জীবনে, তার পরিবারে, তার সমাজে, তার দেশে যত সমস্যা হবে, এই সমস্যার ফায়সালাকে আপনাকে না মানবে। আপনার পরিবার সমস্যা, আপনি রাসূলের সিদ্ধান্ত মেনে নিতে হবে। রাসূল যেভাবে সমাধান দিয়েছে সেভাবে মানতে হবে। আপনি প্রস্তাব পায়খানা করবেন, আপনার রাষ্ট্র পরিচালনা করবেন, আপনি রাস্তা দিয়ে হাঁটবেন, আপনি কারোর সাথে কথা বলবেন, ওয়াজ মাহফিলে যাবেন, প্রত্যেকটা রাস্তায় প্রত্যেকটা আলামতে আল্লাহর হাতের ফায়সালা আছে, নিদর্শন আছে। আপনি দুনিয়ার সরকারের ফায়সালা ব্যতীত, দুনিয়ার নেতা লিডারের ফায়সালা ব্যতীত বাকি আপনি আল্লাহর হাবিবের ফায়সালাকে মানতে হবে। আর আল্লাহর হাবিবের ফায়সালা বাদ দিয়া, আল্লাহর ফায়সালা বাদ দিয়া আপনি দুনিয়ার কোন নেতা লিডার সংগঠন কোন এমপি মন্ত্রীকে মেনে নিলেন, আল্লাহ তাআলা অনেক আয়াতের মধ্যে ফরমান, যারা আপনার আদেশকে অমান্য করলো আপনি তাদেরকে সতর্ক করুন, তাদেরকে তাদের উপর বিপর্যস্ত, তাদেরকে কঠিন শাস্তি গ্রাস করবে, পাকড়াও করবে। বলে নাউযুবিল্লাহ। আজকে আপনারই নামাজ পড়ি না, রোজা রাখি না, রাসূলের সুন্নাত আপনার প্রতিটা কদমে কদমে আছে, আমরা কিন্তু সুন্নাতগুলো আমল করি না। এটা আল্লাহ পাকের ঘোষণা, আল্লাহ বলে দিচ্ছেন যারা আপনার আদেশের বিরুদ্ধাচরণ করেছে আপনি তাদেরকে সচেতন করে দেন, তাদেরকে কঠিন শাস্তি পাকড়াও করবে। যারা শুনছেন শুনেন, যারা শুনে নাই দরকার নাই। যে সকল ভাই ওরা মসজিদে আসছেন শুনতেছেন আলহামদুলিল্লাহ শুনেন। যারা ঘুরে আছেন, যারা মুমিন, আজকের এই দুই একটা কথা সব সময় শোনা ফরজ, আজকে শোনাটা গুরুত্বপূর্ণ। আজকে কয়েকটা সুন্নাত উল্লেখ করব, কয়েকটা শর্ত সেন আমরা উল্লেখ করবো, কোথায় কোথায় সুন্নাত আছে দুইটা উল্লেখ করবো। তবে শুনেন, আপনি যে জায়গাতে যতটা সুন্নাত ত্যাগ করেছেন আল্লাহর কাছে আপনার কবুল দিতে হবে। আপনি সুন্নাত বর্জন করছেন, আপনি রাসূলকে বর্জন করে দিলেন। আর একজন মুমিন সে কখনো রাসূলের সুন্নাতকে বর্জন করতে পারে না। আপনার আমার উচিত সর্বোচ্চ চেষ্টা করা, প্রতিটা সুন্নাত আদায় করা। একটা সুন্নাত কাজ করতো, দেখেন আমার আপনার জীবনে প্রতিটা কাজে কিন্তু সুন্নাত আছে, প্রতিটা কাজে কর্মের সুন্নাত আছে। একটা সুন্নাতের দান করতো, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু বিআতি শাহীদ। একটা সুন্নাতের দাম হচ্ছে শত শহীদের চাইতে আরো বেশি দাম হচ্ছে একটা সুন্নাতের দাম। আপনি ইসলামের পক্ষে বিদ্রোহীদের বিরুদ্ধে 100 লোকের কল্লা কেটে দিলে 100 বার আপনি শহীদ হয়ে যে সওয়াব পাবেন, আল্লাহর নবীর একটা সুন্নাত আদায় করলে এর চেয়ে বেশি সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আরেকটা